এটি হলো মানুষের তৈরি বিস্ময় লিভিং রুট ব্রিজ, যা শিলংয়ের মাউলিনংয়ের কাছে থাইলং নদীর উপর অবস্থিত। এই যে গাছের জড়, এই জড়ে তৈরি হয়েছে এই ব্রিজ। एक आलू 20 का और ये पाइनएप्पल 100। ये कहाँ का, यहाँ का लोकल या बाहर का? হ্যালো বন্ধুরা, আরও একটি ভিডিওতে মেঘালয়ের মাউলিনং গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই মাউলিনং গ্রামে অবস্থিত একটা জীবন্ত রুট ব্রিজ, যেটাকে লিভিং রুট ব্রিজ বলছে। তো সেই সম্পর্কে থাকবে আজকের বিস্তারিত এই ভিডিওতে। যাচ্ছি রুট ব্রিজ দেখতে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো সেই লিভিং রুট ব্রিজ দেখার জন্য নিচের দিকে। প্রায় 250 থেকে 300 সিঁড়ি ট্রেক করে নিচে যেতে হবে এবং অনেকটাই রাস্তা। তো আমরা সেখানে যাব। যেতে গিয়ে আপনি চাইলে এখানে বাঁশের লাঠির মতো পাওয়া যাবে। এই যে আমি দেখাবো আপনাদেরকে, এই যে বাঁশের লাঠিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই বাঁশের লাঠিগুলো আপনি কিনতে পারেন 10 টাকা দিয়ে। সেটার মাধ্যমে আপনি ট্রেক করে নিচে যেতে পারেন, বা আপনার এখানে সিঁড়ি দিয়ে হেঁটে যেতে পারেন। এই সেই বাঁশের লাঠি, এগুলো 10 টাকা করে দাম। এগুলো নিয়ে আপনি নিচে যেতে পারেন। স্টিক ফর রেন্ট লেখা আছে ₹10। এই রাস্তায় যেতে যেতে দেখা মিলবে ডান দিকে গভীর জঙ্গল এবং বাম দিকে নদী, এবং নদীটা কিন্তু অনেকটা নিচে বয়ে চলেছে, এবং সেই নদীর উপরেই রয়েছে এই আশ্চর্য লিভিং রুট ব্রিজ। তো আমরা সেদিকে এগিয়ে চলেছি এবং রাস্তায় যথেষ্ট ভিড় লক্ষ্য করলাম। ন্যারো রাস্তা হওয়াতে, যাওয়া এবং আসা একটা রাস্তায় হওয়াতেই এখানে বেশ ভিড় কিন্তু লক্ষ্য করা গেল, এবং যাওয়া আসাতে বেশ সময় লাগছে। তো যাই হোক, আমরা কিন্তু এই উঁচু নিচু পথ ধরে কিন্তু চলেছি সেই লিভিং রুট ব্রিজের দিকে। অটোমেটিক হয়েছে, এটা কেউ তৈরি করেনি, এটা অটোমেটিক হয়েছে। চলেন যাবো তো। একটা সেতু শুধুমাত্র জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি। অনায়াসে মানুষ এই সেতু দিয়ে পারাপার করতে পারে। রাবার গাছের শেকড় জড়াজড়ি করে পাহাড়ি নদীর উপর তৈরি হয়েছে এই সেতু। আজকের এই পর্বে জানবো কিভাবে তৈরি হয়েছিল এই সেতু, তার আদ্যপান্ত। कितने का? 20। एक आलू 20 का और ये पाइनएप्पल 100। ये कहाँ का, यहाँ का लोकल या बाहर का? কি এটা? কি এটা? ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি, এটা হচ্ছে ব্ল্যাকবেরি। হ্যাঁ, ব্ল্যাকবেরি তো মনে হয় না, এটা ব্ল্যাকবেরি বলছে। এটাকে ব্ল্যাকবেরি, এটা শসা এখানকার লোকাল। এটা এখানকার লোকাল আনারস, আর এখানে লোকাল লেবু। খাসি উপজাতির মানুষেরা লক্ষ্য করেছিলেন ফাইকাস ইলাস্টিকা নামে বিশেষ প্রজাতির রাবার গাছের প্রধান শিকড়গুলি মাটির নিচে থাকলেও বয়সের সঙ্গে সঙ্গে শিকড়ের শাখা প্রশাখাগুলি আড়াআড়িভাবে মাটির উপরে বেড়ে ওঠে। সুপারি গাছের কাণ্ডকে সেতুর কাজে ব্যবহার করেছিলেন এখানকার গ্রামবাসীরা। কাণ্ডগুলিকে ফাঁপা করে তার মধ্যে ঢোকানো হয় রাবার গাছের শেকড়। ফাঁপা সুপারি কাণ্ডকে অবলম্বন করে শিকড়গুলি বাড়তে থাকে। নদীর এক প্রান্ত থেকে এগিয়ে শিকড় নদীর অপর পাড়ে পৌঁছায় নিজে থেকেই। ফাঁপা কাণ্ডকে ছাপিয়ে মাটি স্পর্শ করে বাড়তে থাকে। মাটিতে শিকড় গেঁথে গেলে ফাঁপা সুপারি কাণ্ডটিকে সরিয়ে নেওয়া হয়। একাধিক শিকড় নদীর পাড়ে গেঁথে তৈরি হয় প্রাকৃতিক সেতু। শিকড়ের নতুন শাখা প্রশাখা দখল করে পুরনো ক্ষয়ে যাওয়া শিকড়ের অংশ, ফলে সেতু হয় আরও মজবুত। গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে প্রায় 20 বছর মতো সময় নেয় প্রকৃতি। যাতায়াতের সুবিধার জন্য পাথর ও বোল্ডার ফেলে তা শক্তপোক্ত করে নেন এখানকার গ্রামবাসীরাই। এই মুহূর্তে আছি মেঘালয়ের সিঙ্গেল যে লিভিং রুট ব্রিজ, সেই রুট ব্রিজের ওখানে। পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুট ব্রিজ। আমার পেছনে যেটা দেখছেন এটাই হলো সেই রুট ব্রিজ, লিভিং রুট ব্রিজ, যেটা রাবার গাছের জীবন্ত জড় থেকে তৈরি হয়েছে একটা প্রাকৃতিকভাবে সৃষ্ট রুট ব্রিজ। সেই রুট ব্রিজ সামনে দাঁড়িয়ে আছে।
তো আমার এই ভিডিওতে আপনারা দেখাচ্ছি রুট ব্রিজের বিস্তারিত খুঁটিনাটি। দেখুন আমার এই ভিডিওতে। একসঙ্গে মোট 60 জন মানুষের ভার বহনে সক্ষম এই সেতু। এই সেতু একবার তৈরি হয়ে গেলে কয়েকশো বছরেও নষ্ট হয় না, বন্যার জলেও নষ্ট হয় না এই সেতু। এই সেতুগুলিকে ঘিরে পর্যটকদের ভিড় বাড়ছে মেঘালয়ের বিভিন্ন গ্রামগুলিতে। কবে প্রথম এই সেতু বানানো হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না, তবে 1844 সাল নাগাদ হেনরি ইউইল নামে স্কটল্যান্ডের একজন চিন্তাবিদের লেখায় এই সেতুর প্রথম উল্লেখ মেলে এশিয়াটিক সোসাইটির জার্নালে। শিলংয়ের জয়ন্তিয়া ও খাসি পাহাড়ে জীবন্ত শিকড় দিয়ে সেতু বানানোর এই আশ্চর্য রীতি প্রচলিত। মাউলিনংয়ে সেতুটি বিখ্যাত হলেও মেঘালয়ের সোংপেডেং, নোংবারে, খোংলা, পাডু, কুডেংরিম, মিনটেং, নোংরিয়াত, নোং চিসমাই, লাইট কেনসিউ, পাইনুর সলাসহ আরও কয়েকটি গ্রামে এই সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ রয়েছে। তবে শুধু সিঙ্গেল ডেকার নয়, চেরাপুঞ্জিতেও রয়েছে বিস্ময়কর লিভিং রুট সেতু এবং এটি ডবল ডেকার। জৈব প্রযুক্তির এই সেতুটিও বহু প্রাচীন। চেরাপুঞ্জির তেরোনা গ্রাম থেকে 3 কিলোমিটার দূরত্বে সিঁড়িপথে হেঁটে 2400 ফুট নিচে নেমে পৌঁছাতে হবে উমসিয়াং নদীর উপর তৈরি এই বিস্ময়কর ডবল ডেকার সেতুতে। রাবার গাছের শিকড় পেঁচিয়ে এই সেতুটির সৃষ্টি। এই গাছের জড় নেমেছে, শিকড় নেমেছে, এই শিকড়ে দিয়ে তৈরি জ্যান্ত গাছের ব্রিজ। আচ্ছা, এই জড়গুলো দিয়ে কিন্তু তৈরি হয়েছে লিভিং রুট ব্রিজ। এটা এখানকার আকর্ষণ, এটা সিঙ্গেল ডেকার, একটা ডবল ডেকারও হয়। এই যে গাছের জড়, এই জড়ে তৈরি হয়েছে এই ব্রিজ। প্রচন্ড ভিড়। হারিয়ে গেল।